আপনি যদি আপনার পার্টনারকে ভালোবাসেন তাহলে অনেক সময় দেখবেন আপনি নিজের কথা না ভেবে অনেক কিছু করছেন। ভাবনার কেন্দ্রবিন্দুতে থাকে আপনার পার্টনারের কথা। কি করলে সে ভালো থাকবে, কিভাবে তাকে ভালো রাখবেন। আসলে এই সম্পর্ক বিষয়টাই তো এইরকম, একে অপরের জন্য ভাবনাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ভদ্রলোকের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। নিজের অসুস্থ স্ত্রীকে জীবনের বাকি সময়টা দিতে চান। অসুস্থ স্ত্রীকে তিনি সেবা করতে চেয়েছিলেন, আর তাই তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন। লক্ষ্য ছিল স্ত্রীর সেবা করবেন। সেই মতো চলছিল দেবেন্দ্র সন্দলের ফেয়ারওয়েলের অনুষ্ঠান। তার সঙ্গে যারা কাজ করেছেন তাদেরও একটু মন খারাপ, কারণ একটাই, এতদিন তারা দেবেন্দ্রবাবুর সঙ্গে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর সঙ্গে তাদের আর রোজ দেখা হবে না। তবে দেবেন্দ্রবাবুও কিন্তু খুশি ছিলেন, কারণ এবার তিনি নিজের স্ত্রীর খেয়াল রাখবেন। স্ত্রীর শরীরটা ভালো নয়, কিন্তু যখন স্ত্রীকে সময় দেবেন ঠিক করলেন তখন সব শেষ। দেবেন্দ্রবাবুকে ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে যান। ফেয়ারওয়েলের অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় দেবেন্দ্রবাবুর স্ত্রীর। দেবেন্দ্র সন্দল রাজস্থানের কোটার বাসিন্দা। তিনি একটি সংস্থায় ম্যানেজার পদে কাজ করতেন। স্ত্রী টিন সন্দল বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুদিন হলেও তার অসুস্থতা বেড়েছে, তাই 3 বছর আগেই চাকরি জীবনকে টাটা করে সিদ্ধান্ত নেন তিনি স্ত্রীর সেবা করবেন। তার ফেয়ারওয়েলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী টিনাও। ঠিক সময় মতো অনুষ্ঠান শুরু হয়। সবার কথা রেখে তারা দুজনে মালা বদলও করেন, ছবিও তোলেন। সকলের মুখেই হাসি। সবাই একসঙ্গে ঝালিয়ে নিচ্ছিলেন বিগত দিনের সব স্মৃতি। হাততালি দিচ্ছিলেন টিনাও। কিন্তু গল্পটা যে এইভাবে থেমে যাবে সেটা কে জানতো। আপনি যদি আপনার পার্টনারকে ভালোবাসেন তাহলে অনেক সময় দেখবেন আপনি নিজের কথা না ভেবেই কাজ করছেন, শুধু তার কথা ভাবছেন। আপনার ভাবনার কেন্দ্রবিন্দুতে থাকে শুধুই আপনার পার্টনার। কি করলে সে ভালো থাকবে, কিভাবে তাকে ভালো রাখবেন। আসলে সম্পর্ক বিষয়টাই তো এইরকম, একে অপরের জন্য ভাবাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ভদ্রলোকের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। নিজের অসুস্থ স্ত্রীকে জীবনের বাকি সময়টা দিতে চান। অসুস্থ স্ত্রীকে তিনি সেবা করতে চেয়েছিলেন, আর তাই তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন। লক্ষ্য ছিল স্ত্রীর সেবা করবেন। সেই মতো চলছিল দেবেন্দ্র সন্দলের ফেয়ারওয়েলের অনুষ্ঠান। তার সঙ্গে যারা কাজ করেছেন তাদেরও একটু মন খারাপ, কারণ একটাই, এতদিন তারা দেবেন্দ্রবাবুর সঙ্গে কাজ করেছিলেন। প্রিয় সহকর্মীর সঙ্গে তাদের রোজ দেখা হবে না। তবে দেবেন্দ্রবাবুও কিন্তু খুশি ছিলেন, কারণ এবার তিনি নিজের স্ত্রীর খেয়াল রাখবেন। স্ত্রীর শরীরটা ভালো নয়, কিন্তু যখন স্ত্রীকে সময় দেবে ঠিক করলেন তখন সব শেষ। দেবেন্দ্রবাবুকে ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে তিনি চলে যান। ফেয়ারওয়েল অনুষ্ঠান চলাকালীন মৃত্যু হয় দেবেন্দ্রবাবু স্ত্রীর।
দেবেন্দ্র সন্দল রাজস্থানের কোটার বাসিন্দা। তিনি একটি সংস্থায় ম্যানেজার পদে কাজ করতেন। স্ত্রী টিনা সন্দল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন হলো তার অসুস্থতা বেড়েছে, তাই তিনি বছর 3 আগেই চাকরি জীবনকে টাটা করার সিদ্ধান্ত নেন। তার ফেয়ারওয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ত্রী টিনাও। ঠিক সময় মতো অনুষ্ঠান শুরু হয়। সবার কথা রেখে তারা দুজন মালা বদল করেন, ছবিও তোলেন। সকলের মুখেই হাসি, সবাই একসঙ্গে ঝালিয়ে নিচ্ছিলেন বিগত দিনের সব স্মৃতি। হাততালি দিচ্ছিলেন টিনাও। কিন্তু গল্পটা যে এইভাবে থেমে যাবে সেটা কে জানতো। নিজের অসুস্থ স্ত্রীকে জীবনের বাকি সময়টা দিতে চান, তার সেবা করতে চান। তাই তিনি ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে নেন। লক্ষ্য একটাই, স্ত্রীর সেবা করবেন, একসঙ্গে সময় কাটাবেন। সেই মতো চলছিল দেবেন্দ্র সন্দলের ফেয়ারওয়েলের অনুষ্ঠান। তার সঙ্গে যারা কাজ করেছেন এতদিন, তাদেরও একটু মন খারাপ, কারণ একটাই, এতদিন তারা একসঙ্গে কাজ করেছেন, এবার তো আর দেখা হবে না। কিন্তু তিনি খুশি ছিলেন, কারণ তিনি এবার তার স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন। কিন্তু শেষ রক্ষা হলো না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।